ভোট দিয়েছি, আমরা চাইবো আমাদের শিশু মরে যাক। বিষ ছেলে দিয়েছি, আমার ছেলে মেয়ে যা মরে যাক নাকি? ও যেদিন থেকে হয়েছিল সেদিন থেকে রাতের বেলা থেকে বমি পায়খানা, তারপরে কোনো রকমের অসুস্থ হয়ে পড়েছিল, পায়খানা করছে দিনে 10-12 বার। এটা দেখা হচ্ছে কালকে, দেখা হয়েছে কালকে। আমরা আর কি তখন বুঝতে পেরেছি তাহলে এটা নিয়ে, কারণ অনেক কিছুই হয়েছে, কারণ কিছুতে কমছে না। ওআরএস মানে অনেক কিছু খাওয়ানো হয়েছে, কিছুতে কমছে। নদিয়া শান্তিপুর ব্লকের বাগাছড়া পঞ্চায়েতের বেলের মাঠ 249 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খেয়ে অসুস্থ 3 শিশু। বিষাক্ত পোকা সহ খিচুড়ির বাটির হাতে নিয়ে বিক্ষোভ অভিভাবিকাদের। ওই কেন্দ্রের প্রায় প্রত্যেক শিশুর অভিভাবিকাদের দাবি, শিক্ষিকা চম্পা পাল এবং সহকারী শিক্ষিকা দুর্গা বর্মন দুজনে একসাথে উপস্থিত হওয়ার না কোনোদিন নিজেদের মধ্যে অলিখিত ছুটি নিয়ে কোনো মতে চালান আইসিডিএস কেন্দ্র। সকাল 8টায় পড়াশোনা আরম্ভ হওয়ার কথা থাকলেও শিক্ষিকা উপস্থিত হন 9টা কিংবা 9:30। এরপর রান্নার আয়োজন, তারপরে রান্না করে 10:30টার মধ্যে বাড়ি। পড়াশোনা উঠেছে শিখে। এভাবেই চলছে দিনের পর দিন। এর আগেও একাধিকবার শিশুদের খাদ্যে কখনো পোকামাকড়, মশামাছি এ ধরনের বিষাক্ত বিষয় থাকার জন্য বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে শিশু। তবে এবার গতকালকের দেওয়া খিচুড়ি খেয়ে 3 শিশু অসুস্থ। তাদের বমি এবং পায়খানা শুরু। স্কুলে পড়ে। আমার নাম শান্তনা বিশ্বাস, আমি পঞ্চায়েত সমিতি মেম্বার। তো ওনাকে অনেক দিন ধরে বলা হচ্ছে যে বাচ্চারা কিন্তু আসে স্কুলে, ওদের ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবারটা তৈরি করে ওদের জন্য দেওয়া হয়। এবার উনি যদি না শোনে সেটা ওনাকে শুনতে হবে। ঘটনাটা কবে হয়েছে? এই যে ঘটনাটা 2 দিন আগে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। মানে আপনার বাচ্চা ওটা খেয়েছে, খেয়ে অসুস্থ হয়েছে? অসুস্থ হয়েছে। আমি লক্ষ্য করলেন কখন শরীর খারাপটা হয়েছে? হ্যাঁ, বুঝলাম না। শরীর খারাপটা যে বাচ্চার হয়েছে সেটা কখন লক্ষণ করলেন? সেটা হচ্ছে 2 দিন আগে হয়েছে। ও রাত থেকে বমি করছে, বমি পায়খানা দুটোই করেছে। তারপরে আমি বললাম হয়তো এমনি হয়েছে গ্যাস থেকে। তো তারপরে জানতে পারলাম যে খাবারের মতো মানে ইঁদুরের পায়খানা আছে। সেটা দেখেওছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা। তারপরেও পায়খানা করছে, বমি করছে, এই বাচ্চাটাও করছে। তারপরে গতকালকে স্কুলে এসে দিদিমণিকে বলেননি? না, সেটা আমি তো বুঝতে পারিনি যে স্কুলের খাবার থেকে হয়েছে ওটা। তারপর কি করে জানেন আরেকটা বাচ্চা? হ্যাঁ, আরেকটা বাচ্চা থেকে জানা গেছে যে ওর খাবারে ওটা ছিল, তার মানে সবার খাবারে ওটা গেছে। তাহলে বাচ্চাটা সেখান থেকে কি চাইছেন আপনারা? চাইছেন না, পড়াশোনা হয় না, দিদিমণিদের আসার কোনো টাইম নেই। কোনোদিন 9টায় আসে, কোনোদিন 8:30টায় আসে, মানে 9:30টায় আসে। আসবে, খিচুড়ি হয়ে যাবে, ফোন করবে, খিচুড়ি এসে নিয়ে যাও। আমার তারা আছে। কটা বাচ্চা অসুস্থ হয়েছে মোট এখানে? বাচ্চাদের কালকে আমার বাচ্চাকে খাওয়াইনি, পোকা পড়েছিল। আমি এত দূর হবে আমি ভাবতে পারিনি, তাহলে খিচুড়িটা আমি রেখে দিতাম। আচ্ছা, আমি আমার গরুকে দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা, আমি আমার বাচ্চাকে খাওয়াইনি। এরকম শুনলেন অসুস্থ হয়েছে? কজন শুনলেন? অসুস্থ 3-4 জন হয়েছে। আচ্ছা, তো এরকম কি মাঝে মাঝে নোংরা পাওয়া যায়? এরই পোকাটা আর পড়াশোনা কি হয় না? পড়াশোনা করায় না দিদিমণিরা। মাঝেই পাওয়া যায় এরকম পোকা, কেরি পোকা, তারপর ডিমের খোলা, মাঝেই পাওয়া যায়। কবে হয়েছে এরকম? এই ঘটনাটা কবে হয়েছে যেটা এই লাস্ট হলো? কালকে নাকি পাইনি, আরেকজনা পেয়েছে। এরকম কটা বাচ্চা অসুস্থ হচ্ছে এখানে? মাঝেই হয়, বাচ্চা 2-3 হয়। আচ্ছা, কাল শুনছি বাচ্চারা অসুস্থ, আমি ঘুরে দেখেছি বাচ্চারা সত্যি অসুস্থ। কজন বাচ্চা অসুস্থ হয়েছে? 2-3 জন হয়েছে বাচ্চারা অসুস্থ। এবং দেখুন স্কুলটার কি অবস্থা, এবং কি ভিজিট পর্যন্ত করতে আসে না, যে দায়িত্বে আছে এগুলো বসানি বাচ্চা। যদি সিস্টেম থাকতো তাহলে ওরা ঠিক টাইমে ঠিক সময় চলে আসতো, তাই না? সিস্টেমটা নেই, তাই এটা চালু হয়নি। কি চাইছেন আপনারা? চাইছেন আমরা চাইছি সুস্থভাবে বাচ্চারা যাতে পড়তে পারে, বা স্কুলের খাবারটা বা সুস্থ পরিবেশে যেন তৈরি হয়, যাতে সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ না হয়ে পড়ে, এইদিকে একটু দেখানো হয়েছে গতকাল সকালে ওই খিচুড়ি খাওয়ার পর। এরপর শিশুদের চিকিৎসা করিয়ে আজ সকালে খিচুড়ির পোকা ধরা ওই বাটি নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও শিক্ষিকার সাফাই, বাচ্চাদের বিদ্যালয়ে না পাঠালে পড়াশোনা করানো সম্ভব নয়। অন্যদিকে অভিভাবকরা বলেন, একদিকে নিম্নমানের খাবার, অন্যদিকে দুজন একসাথে বিদ্যালয়ে না আসা এবং পঠন পাঠন না পেয়েই তাদের এই অনীহা। বাচ্চা অসুস্থ 3 জন প্রসঙ্গে শিক্ষিকা জানান তাকে কেউ ফোন করে জানায়নি। হঠাৎ এত মানুষের বিরুদ্ধাচারণ দেখে তার মনে হয়েছে তার সাথে রাজনীতি করা হচ্ছে। অসুস্থ বাচ্চার মা শান্তনা বিশ্বাস বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যা। ওই অঞ্চলের পঞ্চায়েত সদস্য রীতা ধারা মণ্ডল অবশ্য নির্দল প্রার্থী, বর্তমানে তৃণমূলের সাথে। শুধু তিনি নন, 44 জন বাচ্চার অভিভাবিকা একসাথে বিক্ষোভ কোনো রাজনৈতিকভাবে নয় বলেই জানান অভিভাবকরা। তারা প্রশ্ন তোলেন, শিক্ষিকা স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ পালের স্ত্রী, তাই এর আগেও একাধিকবার প্রতিবাদ করতে গিয়ে কাজ হয়নি। অভিভাবকরা বলেন, রাজনীতির ব্যাপার নয়, এখানে বাচ্চাদের জীবন মরণের প্রশ্ন, তাই লিখিতভাবে আইসিডিএস অধিকর্তাকে জানানো হবে।
আপনার বাড়ির ছেলে মেয়ে আছে তো? অবশ্যই আমি নিজে খেয়েছি। খেয়েছে তো এগুলো কি? তাহলে বাড়ির এই বাড়ির এগুলো লোকেরা আমরা ভোটে দিয়েছি। আমরা চাইবো আমাদের শিশু মরে যাক। আমি যে চাই। বিষ ছেলে দিই যে আমার ছেলে মেয়ে যা আশা মরে যাক নাকি? এটা কি আমিও চাই? তা কেন আপনি রান্না করেছেন? প্রথম দায়িত্ব কি? আপনি নিজে খাবেন তারপর সবাইকে দেবেন। হ্যাঁ, শুনে দেখো মজা কাছে আমি এই, নিজে উনি বসে কিছু খাই। খায় তোমাদের সামনে কেউ? খায়, কেউ খায় না। কে টাকা দিয়েছে? এটা কি ঠিক? এটা ঠিক আমি সঠিক জানিও না। আমার 40টা বাচ্চা 46টা বাচ্চার মধ্যে যদি 3টে বাচ্চা অসুস্থ, আমি সেটা কি করে জানবো? আমাকে তো জানাইনি। আমি তো স্কুলে আছি, সবার কাছে ফোন নাম্বার আছে, আমাকে তো কেউ জানাইনি। আর একটা বিষয় হচ্ছে ম্যাডাম, এখন বাজে 9টা, তো আপনাদের অঙ্গনওয়াড়ি স্কুল আরম্ভ হয় কটা থেকে? 8টা থেকে শুরু। তাহলে একটা বাচ্চাও নেই কেন? এবার সেটা এদেরকে জিজ্ঞাসা করুন। বাচ্চা মায়েদেরকে বারবার বলি সব খাবারের টাইমে দেখবেন সবাই চলে আসবে, তখন আমি যেটুকু টাইম পাই আমি সেটুকু তার মধ্যে পড়িয়ে টড়িয়ে তারপরে খাবার দিই। তার মানে যেহেতু কি আজকে হেল্পার অসুস্থ বলে আমি একা করছি। তার মানে পড়াশোনাও কিছু হয় না, শুধু রান্না হয়, না খাওয়া না হয়? পড়াশোনা হয়। আপনাকে তো জিজ্ঞাসা করুন যে এই বাড়ির মালিককে জিজ্ঞাসা করুন, আমি পড়াই, এখানে খেলা না, করানো হয়, এখানে এখানে তো ব্যায়াম 9টার করানো সময় হয়। এখনো পর্যন্ত যদি কোনো বাচ্চা না আসে তাহলে কখন পড়বে? আমি কত ডাকবো আপনাকে বলুন? তারা বলবে প্রাইভেটে দিয়েছি, তারা বলবে আমরা কেজি স্কুলে দিয়েছি, সেটা আমি কি করব বলুন? এবার যে 5 জন আছেন তাদেরকে নিয়ে আর একটা পড়াই। জিনিস হচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মাঝে মাঝে আপনি আসেন না, সেটা তারা কেউ জানে না। না না আমি আসছি না, আমাদের নোটিশ আসতে হয় টাঙান, না। আপনি নোটিশ টাঙান যে না, আজকে নোটিশ ছুটি টাঙানো। থাকবে স্কুল। না ধরুন আমাদের যেমন কালকে 4th স্যাটারডে মিটিং আছে, সেখানে তখন আমরা আসবো না। তারপরে আমাদের অফিসে যখন মান্থলি রিপোর্ট হয় তখন আমরা আসি না, কিন্তু তাও আমি আসি। তো ছুটির জন্য তো নোটিশ দিতে হয় যে এরকম আগামীকালকে ছুটি থাকবে, এরকম নোটিশ। দেখুন সেটা হচ্ছে মায়েদেরকে বলা আছে। এবার মায়েরা যদি বলে সেটা দিতে হবে। আচ্ছা, তারা মায়েরা নিজেরাই বলেছে ঠিক আছে দিয়ে দেবো, আপনি ছুটি নেবেন না, আপনি ঠিক আছে নিয়েছেন, আমাদের পরে দিয়ে দেবেন। মায়েরা নিজেরাই বলেছে কথাটা। আচ্ছা। তো এটা মায়েরাই সব- আপনাদের সরকারি নিয়ম আছে কি, মানে নোটিশ লাগানো? তো সরকারি নিয়মে নোটিশ লাগানো হয়তো আছে, সেটা ছুটি নিলে আমার তো অবজেক্ট, কিন্তু মায়েরা নিজেরাই বলেছে। মায়েদের মাঝে সঙ্গে মাঝে আপনি কামাই করেন? এই না অভিযোগ না না চলছে যেটা। আমার কোনো কামাই নেই, আচ্ছা, কোনো কামাই নেই। যেটা কতজন কামাই বাচ্চা? হয়- বাচ্চা কতজন? হ্যাঁ বাচ্চা 44 জন। 44 জন বাচ্চা। এবার ছোট বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চা 44 জন না, আপনার হচ্ছে 41 জন, ঠিক আছে। এবার ছোট বাচ্চা যেগুলো আছে, যেগুলো 3 থেকে 6 বছর বাচ্চা স্কুলে আসার টাইম, আমি এত বলি দেখুন এদের বাড়ি বাচ্চাটাকে এদের রেগুলার বলে যায় যে বাচ্চাটা স্কুলে আসা অভ্যাস করো, স্কুলে কোলে করে খাবারটা নিতে আসার সময় বাচ্চা নিয়ে আসছি। তাহলে আমি কত বলবো আপনাকে বলুন? যখন বলেছি ততবার ওরা ঝগড়া করে। এবার 2 দিন 1 সপ্তাহ ধরে বাদ এসে বলে দেবো আজকে পড়ান। আমি বলি যখন তোমরা নেবে তখন পড়া, আমি অটোমেটিক তখন সে কথাগুলো বলা বন্ধ করে এখানকার দিই। যে স্থানীয় মেম্বার যে শান্তনা দেবী, উনিও তো বললেন যে এরকম আপনাকে একাধিকবার বলা হয়েছে আপনার ঠিকঠাক মতন স্কুলে আসার জন্য। না উনি কোনোদিন আমাকে বলেনি। মেম্বার বলতে মনোজ সরকার, তো উনি কোনোদিন আমার স্কুলে আসেনি। না, শান্তনা দেবী যে মেম্বার নাকি আছেন একজন। শান্তনাদি কালকেও এসেছিল, হ্যাঁ কই শান্তনা আমাকে বলেনি। তবে যদি উনি কালকে উনি এসেছিলেন, উনি আমাকে এটা বলেনি। এবার আমি ওনার বাড়িতে, উনি তো প্রত্যেকদিন আসে না, ওনার বাড়ির অন্যজনে খাবার নিতে আসি, ঠিক আছে। এবার যদি সে বলতো আমাকে, আমি সেটা জানতাম যে দিদিমণি এটা তার করে। মানে এরকম বাচ্চা অসুস্থ হওয়ার কোনো ঘটনা আপনি জানেন না না? না আমি জানি না। পেট খারাপ হয়েছে বা শরীর খারাপ না হয়েছে এরকম কিছুই হয় না না? আমাকে কেউ কিছু ফোন করে জানায়নি। আমি 11টা পর স্কুল গেছি, আমাকে কেউ জানায়নি, কারণ আমার কাছে আমার ফোন নাম্বার সবার কাছে আছে। তাহলে দিদিমণি পড়াশোনা কখন হবে? 9:30 তো বাজতে চললো। সেটা আপনি মায়েদের জিজ্ঞাসা করুন, তারা করবে। না, আপনি তো দিদিমণি, আমি আপনি ফোন দায়িত্বে করে রয়েছেন, বাচ্চারা আসছে না কেন সেটা তো দায়িত্ব খানিকটা আপনারও থাকে না? হ্যাঁ আমি ফোন করে ডেকে আনি বাচ্চাদেরকে। আজকে ফোন করেছেন কাউকে? না আজকে আমি কি করে ফোন করবো? আমি একা রান্না করছি, আমি এখনো ফোন করিনি। তাহলে আরেকজন কোথায়? তিনি তিনি অসুস্থ, তিনি- আসেনি বলে আমি করছি। ছুটির আবেদন দিয়েছিলেন উনি? হ্যাঁ, না ছুটির আবেদন দেয়নি বলে আমাদের তো মিউচুয়াল ভাবে করা যায়। একদিনের জন্য একটা মানুষ অসুস্থ হতেই পারে, এবার আমি চালাতে পারি, আমি অসুস্থ হলে সে চালাতে পারে, এগুলো আছে। কি নাম আপনার? আমার নাম চম্পা পাল। আর এই স্কুলটার নাম? বাগাসরা বেলের মাঠ, নবদ্বীপ মন্ডলের বাড়িতে সেন্টার, এটাই। কুহেলি কত দেবনাথের নম্বর? রিপোর্ট, এটা 249। সুন্দর বাংলা নিউজ।